শ্রদ্ধেয় তথা সম্মানিত পবিত্র মাহফিলের সভাপতি মহাশয়, ওলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমিকারা, কথাগুলো ইনশাআল্লাহ এখান থেকে নিয়ে যাবেন তো? রাজি আছেন? এবারে বলি আপনাকে, ডিজিটাল যুগ, টেকনোলজির যুগ, অতি অল্প সময়ে বেশি করে নেকি করতে হবে। আর আপনার পাশ দিয়ে নেকি বয়ে যাচ্ছে। নদীতে যেমন স্রোত আসে, বন্যার সময় যেমন স্রোত আসে, স্রোতের মতো আপনার পাশ দিয়ে নেকি বয়ে চলে যাচ্ছে। হতভাগা মানুষ, নেকি সংগ্রহ করতে জানি না, নেকি করতে জানি না, নেকি কুড়াতে জানি না, নেকি সংগ্রহ করতে জানি না। অতি অল্প সময়ে আপনি যেমন মনে মনে ভাবছেন খুব তাড়াতাড়ি একটা জমি নিব, একটা জমি নিয়ে একটা বাড়ি করব, একটা গাড়ি নিব, তারপরে বিয়ে করব, আনন্দে থাকব, এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি যদি এই দুনিয়াতে কিছু করে যান, তাহলে পরকালে আপনার আরামের বস্তু হবে, তার জন্য আপনি আরাম পাবেন। চলেন খুব শর্টে বলি আপনাকে, কয়েকটা কথা বলবো, কানে তুলে নিয়ে যেতে হবে আপনাকে, এটা দায়িত্ব। আপনি যদি তুলে নিয়ে যেতে পারেন, আপনি যদি আমল করতে পারেন, আমার দ্বারা এখানে আসাতে যদি একটা নেকি বেশি হয় আপনার, আর এই নেকিটা কিয়ামতের দিন দাড়ি পাল্লাতে ওজনে বেশি হয়, আর তার কারণে যদি আপনি জান্নাত যেতে পারেন, তবে আমার এই জালসাতে আসাটা কামিয়াব। এই জালসার দিনে আমার অন্য জায়গায় জালসা ছিল, কিন্তু এই দাদা আমার গিয়েছিলেন, দুইজন দাদা গিয়েছিলেন যে মৌলানা ডেটটা দেন, ডেটটা থাক। আমি বললাম এই ডেটটা আমার দেওয়া আছে। জায়গাটা কি? জি, শঙ্করপুরে দেওয়া আছে। অতএব আমি কাউরির ডেট কেটে কোথাও কাউকে দিই না, আল্লাহ আমাকে এটা রেখেছেন, আলহামদুলিল্লাহ। চলেন, নবী বলছেন, সাহাবীরা শোনো, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন ফি লাইলাতিন। নবী বললেন, হে শঙ্করপুরের মানুষেরা, সাহাবীরাকে বলছেন নবী, না সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কারা কারা আছে যারা এক রাতে 10 পারা কোরআন শেষ করতে পারবে? এই একটা পারাতে 10 পাতা আছে, 12 পাতা আছে, এক রাতে 10 পারা কোরআনকে শেষ করতে পারবে? মারে আমার, বোন রে আমার, বেটি রে আমার, আওয়াজ না করে কথাগুলি ভালো করে শুনেন। নবী বললেন সাহাবীরাকে, হে সাহাবীরা, বলো তো দেখি তোমাদের মধ্যে কে আছে, আয়াজিজু আহাদুকুম, তোমাদের মধ্যে কে আছে যে এক রাতে 10 পারা কোরআন শেষ করতে পারবে? সাহাবীরা বললেন, ওয়া কাইফা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এটা কেমন করে হতে পারে? 10 পারা কোরআন শেষ করা কম কথা নয়। নবী বললেন, শঙ্করপুরের মানুষেরা, পুরুষেরা, মহিলারা, অতি অল্প সময়ে তোমাকে বেশি করে নেকি করতে হবে। কোরআন মাজিদের মধ্যে একটা ছোট্ট সূরা আছে, ওই সূরাটা সকলেই জানে, ছোট্ট ছোট্ট বাচ্চারা জানে, মায়ের মুখ থেকে শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সূরা ইখলাস জানেন না? কে কে আছে জানেন? হাতে টান দেখি, জানেন না? জানেন তো? হ্যাঁ, জানেন না যারা, তারাকে হাত উঠাতে বলছি, বুঝতে পেরেছেন কি? আমি পড়ছি, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। সকলে পড়েন, আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একবার বলি, আরেকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আরেকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কবার হলো? 3 বার। মারে আমার, বেটিরে আমার, প্রত্যেক দিন এটা কাজ করবেন। নবী বললেন এই সূরা ইখলাসকে যদি একবার পড়ো, 10 পারা কোরআন শেষ করে যত নেকি হয়, তোমার নেকির খাতাতে অতটাই নেকি তুলে দেওয়া হবে। 2 বার যদি পড়তে পারো, 20 পারা তুমি যেন শেষ করে দিলে। শোনো শোনো, 3 বার যদি পড়তে পারো, পূর্ণ কোরআন শেষ করে যত নেকি হয়, তোমার নেকির খাতাতে কতটাই নেকি তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, যদি বলে সুবহানাল্লাহ। কতটা সময় লাগবে ভাইজান সূরা ইখলাস পড়তে? কয় মিনিট লাগবে সময়? 2 মিনিট। 3 বার পড়তে 2 মিনিট লাগবে। হ্যাঁ, এটা হয়ে গেল। আরেকটা হাদিস, আমার নবী বললেন দুনিয়ার মানুষ রে, একটা এত সুন্দর দোয়া আছে, ওই দোয়াটা যদি 10 বার তুমি পড়তে পারো, 5 রকম তোমাকে প্রাইজ দেওয়া হবে, 5 ধরনের পুরস্কার তোমাকে দেওয়া হবে। দোয়াটা শিখে নেন। আমার নবী বলছেন মান আসবাহা, যারা সকাল করলো, যারা সকালে বেঁচে থাকলো আর এই দোয়াটা পড়লো, আমার সঙ্গে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন রিওয়ায়াতে ইউহয়ি ওয়া ইউমীতু আছে। বুঝতে পেরেছেন? দোয়াটা যদি কয়বার পড়ে? 10 বার। মারে আমার, বোনেরে আমার, এই দোয়াটা সকলে জানেন। ছোট কালে যখন মক্তবে গিয়েছিলাম, ছোট ছেলেরা মেয়েরা যখন মক্তবে যায়, তখন আমরা বলেছিলাম দোয়া ভাঙাতে হবে, দোয়া পড়তে হবে। ওই সময়ে দোয়াটা পড়েছিলাম আর মুখস্থ করে নিয়েছিলাম। এত দামি দোয়া, এত দামি দোয়া, যার বর্ণনা করা যাবে না। নবী বলছেন কোন ব্যক্তি যদি এই দোয়াটা 10 বার সকালে পড়তে পারে, আমার নবী বললেন কুতিবা লাহু বিহিন্না আশারু হাসানাত। এই দোয়াটা 10 বার যদি পড়তে পারো, 10টা বড় বড় নেকি তোমার নেকির খাতাতে তুলে দেওয়া হবে। ওরে এত বড় নেকি, সেইগুলো কোন ব্যক্তির কাছে যদি অত বড় একটা নেকি থাকে, তবে জান্নাতে যাওয়ার সে মুস্তাহিক হয়ে যাবে, হকদার হয়ে যাবে। ওই অত বড় বড় দোয়া আমার নবী বলছেন কুতিবা লাহু বিহিন্না আশারু হাসানাত, তাকে 10টা সেই বড় বড় নেকি দেওয়া হবে। আর কি ওয়া মুহিয়া আনহু আসারু সাইয়্যাত। নবী বলছেন সেই দুয়ার কারণে তোমার 10টা বড় বড় গুনাহকে আল্লাহ মিটিয়ে দিবেন, ডিলিট করে দিবেন, মাফ করে দিবেন। ওই রকম এত বড় গুনাহ একটা যদি ওই রকম বড় গুনাহ কাউরের কাছে থাকে, তবে সে জাহান্নামে যাওয়ার হকদার হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার মুস্তাহিক হয়ে যাবে। তাহলে 1 বিশাল বড় বড় 10টা নেকি দেওয়া হবে। 2 বিশাল বড় বড় 10টা গুনাহ আপনার মাফ করে দেওয়া হবে। 3 নবী বললেন শোনো, ওই লোকটার 10টা দরজা উঁচু করে দেওয়া হবে, সম্মানকে উঁচু করে দেওয়া হবে। 3 4 হলো নবী বললেন দুনিয়ার মানুষ এই দুয়ার কারণে 4টা গোলাম আজাদ করে যত নেকি হয়, এক একটা গোলাম আজাদ করতে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা লেগে যাবে। শুনো শুনো, এই দোয়া পড়ার কারণে তোমাকে 4টা গোলাম আজাদ করার যত মানে নেকি হয়, কতটা নেকি তোমার খাতায় তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, 5 নম্বরে আমার নবী বললেন সেই লোকটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করা হবে। আল্লাহু আকবার। এই দোয়ার এত মূল্য, এত মূল্য। দোয়াটা আবার ঝালিয়ে নেই, বলে লা ইলাহা ইল্লাল্লাহ
একটা বললাম সূরা ইখলাস, আমল করবেন ইনশাআল্লাহ। আমল করবেন তো প্রত্যেক শয়তান কিনা বলে দেবে, আপনাকে শয়তান কিনা ভুলাবে, কিন্তু চেষ্টা করতে হবে। ফজরের সালাত হয়ে গেল, আপনি সূরা ইখলাসকে 3 বার পড়েন, মানে পুরো কোরআন শেষ হয়ে গেল। তারপর আপনি কাজে হাত দেন, আর তারপরে এই দুয়াটা আপনি 10 বার পড়ে নেন। আর একটু চলে যায়, নবী বললেন শঙ্করপুরের মানুষ, ছোট্ট একটা দোয়া। নবী বললেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন মিআতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলু জাবাদিল বাহরি। ভাই চলে যাচ্ছেন, একটু বসেন না, একটু বস। কি নবী বললেন এই একটা কথা আমার সঙ্গে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর বড় নয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী বললেন যে ব্যক্তি দিনে বা রাতে আঙ্গুলে গুনে 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই করে করে 100 বার পড়তে পারলো, নবী বলছেন হুত্তাত খাতায়াহু, তার জীবনের যা গুনাহ ছিল আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? এত গুনাহ, ওয়াইন কানাত মিথলু জাবাদিল বাহরে, আটলান্টিক মহাসাগরের ফেনার সমান গুনাহ, জীবনের সবই গুনাহ, নবী বলছেন তাও মাফ হয়ে যাবে। দোয়াটা কি বললাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকটা চলে, আরেকটা বলো, ছেড়ে দেব। কি আমার নবী বলছেন শঙ্করপুরের মানুষ, অতি অল্প সময়ে বেশি করে নেকি করতে হবে তোমাকে, তবে তুমি পরকালে তুমি নাজাত পাবে। দুটো কথা আছে, আমার শাইখ এখানে বসে আছে, অনেক আলেম ওলামা বসে আছেন। বুখারী শরীফের শেষ হাদিস, নবী বলছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটি বাক্য আছে রে, দুইটি বাক্য আমি এমন আছে, দুটি কথা এমন আছে আল্লাহর কাছে অতি জনপ্রিয়, আল্লাহ খুব ভালোবাসেন কথা দুইটাকে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে অতি প্রিয় বাক্য দুটা, কথা দুটা। শুধু তাই নয়, 2 নম্বরে হলো সাকিলাতানে ফিল মিজান, কিয়ামতের মাঠে রব্বুল আলামিন দাড়ি পাল্লা কায়েম করবেন, কুদরতের দাড়ি পাল্লা কায়েম করা হবে, লাখো লাখো দাড়ি পাল্লা কায়েম করা হবে। সেই দিন প্রত্যেক মানুষের নেকি এবং গুনাহ ওজন করা হবে। একবারও কি আপনার মনে মনে ভয় হয় না আপনার নেকি বেশি হবে না গুনাহ বেশি হবে? একবারও কি আপনার চিন্তা হয় না? নবী বললেন সেই দাড়ি পাল্লাতে এই কথা দুটো, এই বাক্য দুটো এত ভারী হবে, এত ভারী হবে, একটা পাল্লাতে যদি কথা দুটো রাখা হয় আর সারা পৃথিবীকে যদি আরেক পাল্লাতে রাখা হয়, তবে সেই যে পাল্লাতে কথা দুটো থাকবে এটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত দামি আর এত ভারী, বুঝতে পেরেছে? আর কি তার বৈশিষ্ট্য? খাফিফাতানে আলাল লিসান, নবী বললেন বাক্য দুটো এত দামি, মনে মনে করছো হয় ভারী হবে নাকি, কথা বলতে অসুবিধা হবে নাকি? না না না, খাফিফাতানে আলাল লিসান বলতে অত সতি সহজ। মারে আমার, বোনরে আমার, কথা দুটো মুখস্থ করে নিতে হবে, সবারই অথচ জানা আছে। কথা দুটো হলো সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার, এত দামি, এত দামি। আপনি যখন একা একা হয়ে যাবেন, সঙ্গে কেউ নাই সঙ্গে, আপনি এগুলোকে আপনি সঙ্গী বানিয়ে নেন, সঙ্গী বানিয়ে নেন। কখনো, বুঝতে পেরেছেন, আপনি ইখলাস পড়েন, কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, কখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। এই কথাটি আমি ভুলে যাব, তার জন্য বলে দিলাম আমার বক্তব্য শুরুর আগে। আমার এখানে মৌলানা আছে, আমি ইনশাআল্লাহ আপনাকে কোরআন হাদিস ছাড়া একটাও কথা বলবো না। চলেন আপনি নিয়ে চলে যায়, আয়াত কোন পড়েছি আমি ওগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, শঙ্করপুরের মানুষ, সারা পৃথিবীর মানুষ, শোনো, আমার এমন কিছু নিদর্শন আছে যে নিদর্শনকে তুমি যদি চিন্তা করো তবে ওই নিদর্শনে বলে দেবে আমি আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লাহ। আমার নিদর্শন হলো আমি পাহাড় পর্বত সৃষ্টি করেছি, আমি সমুদ্র সৃষ্টি করেছি, আটলান্টিক মহাসাগর সৃষ্টি করেছি। দুনিয়ার মানুষ চার ভাগ, পৃথিবীটাকে চার ভাগে ভাগ করো, এক ভাগ শুধু শুকনো পাবে, স্থল পাবে, তিন ভাগ আমি জলে ডুবিয়ে রেখেছি। আল্লাহু আকবার। সারা পৃথিবীর তিন ভাগ হলো জল, এক ভাগ হলো স্থল। কত বড় আল্লাহ ক্ষমতা রাখেন, কত ক্ষমতা রাখেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, সেই সমস্ত নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোর মধ্য থেকে, আমি তোর মধ্য থেকে তোর জোড়া, তোর অর্ধাঙ্গিনী, তোর স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? নারী জাতিকে আমি কেন সৃষ্টি করলাম? শোনো শোনো, লিতাসকুনু ইলাইহা, পুরুষেরা শোনো, তোমরা যাই করো না কেন, সারাদিনে যেখানে থাকো না কেন, কোথাও তুমি আরাম পাবে না। কোটি কোটি টাকা থাকলেও তোমার মনে শান্তি আসবে না। টাকা তোমাকে শান্তি দিতে পারে না, মালধান তোমাকে শান্তি দিতে পারে না, অট্টালিকা, পাঁচতলা অট্টালিকা তোমাকে শান্তি দিতে পারে না, তোমার গাড়ি, তোমার বাড়ি তোমাকে শান্তি দিতে পারে না, তোমার বাড়িতে যেটা সোনা আছে সেই সোনা তোমাকে শান্তি দিতে পারে না। আমি সোনার চেয়েও দামি, আমি তোর জোড়া, তোর অর্ধাঙ্গিনীকে আমি সৃষ্টি করেছি তোর মধ্য থেকে। লিতাসকুনু ইলাইহা, এই জন্য সৃষ্টি করলাম, তুমি সেখানে গিয়ে আরাম পাবে, কথা বলে আরাম পাবে, তুমি শারীরিক সম্পর্ক করে তুমি আরাম পাবে, তাকে দেখলে তোমার মনটা জড়িয়ে যাবে, তোমার স্ত্রীরও মনটা জড়িয়ে যাবে। আমি এই জন্য সৃষ্টি করলাম, সেখানে তুমি গিয়ে আরাম পাবে। নিশ্চয় চিন্তাশীল ব্যক্তিদের জন্য এখানে মানে নিদর্শন রয়েছে। শুধু তাই নয়, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি তোমার মধ্যে আর তোমার স্ত্রীর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আমি প্রেম মোহাব্বত দিয়ে দিলাম। বোঝা গেল আপনার স্ত্রী আপনার শরীরের একটা অঙ্গ। তাহলে আপনি অল্পতে কোনো কথা হলে, এটা কিছু হলেই লবণ বেশি হয়ে গেল, ঝাল বেশি হয়ে গেল, অথবা একদিন আপনার কাপড়টা সাফ করে দেবেন, আপনি বংশ তেলে গাল দেন কেন? এ পাওয়ার দিল কে আপনাকে? হ্যাঁ, যেই আপনাকে আরাম দেয়, যে আপনার জন্য সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে, একটা কথা ভুল হয়ে গেল তার জন্য গালি দিবেন? আহা, হ্যাঁ, আমি এখানে এসেছি তখন থেকে 4-5 বার খবর নেওয়া হলো, কোথায় আছেন, কি অবস্থা আছেন, খাওয়া দাওয়া কি হলো, গরম পানি পেয়েছেন, মনে রাখছেন? আপনার স্ত্রীও তাই, বুঝতে পেরেছেন? আল্লাহ অন্য জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। পরশরে, আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি তোমার পোশাক রূপে, তারা যেন হলো তোমার আবরু, তোমার ইজ্জত, তোমার পোশাক। পোশাক বিহীন মানুষ যতই ভালো হোক না কেন, সুন্দর হোক না কেন, তার শরীরে যদি পোশাক না থাকে, উলঙ্গ হয়ে থাকে, দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? কি লাগবে ভাই? খারাপ লাগবে না? না ভালো লাগবে? খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে। তুমি যতই সুন্দর হও না কেন, তোমার পোশাকে, যে তোমার পোশাক যদি
কত খারাপ লাগে। শোনো শোনো, আমি পোশাক করে তোমার জন্য, তোমার অর্ধাঙ্গিনী, তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। পুরুষরে শোনো, তুমিও তোমার স্ত্রীর পোশাকের মতো। আল্লাহ বলতে চাইলেন, দুনিয়ার মানুষ শোনো, তুমি যতই গাড়ি বাড়িওয়ালা হও না কেন, তুমি যতই সুন্দর হও না কেন, যতই তোমার কাছে সোনা চাঁদি থাকে না কেন, তোমাকে সৌন্দর্য দেখাবে না, তোমাকে সুন্দর মনে হবে না। কিন্তু তোমার যদি বাড়িতে একটা সুন্দরী রূপসী সৎ নারী থাকে, তবে তোমাকে সুন্দর দেখাবে, তোমার মনটা সুন্দর হয়ে থাকবে, তোমার মনটা আরাম পাবে, তোমাকে সুন্দর মানুষ বলা হবে। আমার সাহিত্যিকেরা বলেন, শোনো শোনো শোনো, আপনার পোশাক যেটা আছে, গেঞ্জিটা আছে, গেঞ্জিটা শরীরে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে, আপনার গেঞ্জিটা শরীরে জড়িয়ে আছে। আপনি যেই জামাটা পরে আছেন, ওই জামাটা আপনার শরীরকে একবারে টাইট করে ধরে রেখেছে, আর তোমার আরাম পাও, তুমি আরাম পাও। গেঞ্জিটা পরে, জামা পরে তোমাকে ঠান্ডা লাগে না। ওই রকম ভাবে তোর স্ত্রী তোর শরীরের গেঞ্জির মতো, তোর শরীরের পাঞ্জাবের মতো, তোর শরীরের ব্লাউজের মতো একে অপরকে সম্পর্ক হিসাবে জড়িয়ে রেখেছে। গেঞ্জিটা কিছুদিন যখন হয়, কিছুদিন হয়ে যায়, পুরাতন হয়ে যায়, তবু মানুষ করে কি তাকে ফেলতে চাই না। যতদিন উপযোগী হয়ে থাকে ততদিন পর্যন্ত গেঞ্জিটাকে ফেলে না, পরতে থাকে পরতে থাকে। যেদিন অনুপযোগী হয়ে যায়, যেদিন উপযুক্ত থাকে না, সেই দিন ফেলে দেয়। নারীরা শোনো, তুমি যতদিন তোমার স্বামীর ফার্মা বারদারি করবে, তোমার স্বামীর কথা মেনে চলবে, তোমার স্বামীকে ততদিন তোমাকে আলাদা করে দেওয়ার চিন্তা ভাবনা করবে না। যেদিন তুমি তোমার স্বামীকে তোমার লক্ষ্মী ভান্ডারের টাকার গরম দেখাবে, যেদিন তোমার স্বামীকে উপেক্ষা করে চলবে, যেদিন তোমার স্বামী থাকা সত্ত্বেও মোবাইলে তুমি কাউরের সঙ্গে কথা বলবে, যেদিন তুমি জিনায় লিপ্ত হয়ে যাবে, এমন কাজ করবে, যেই দিন স্বামী সেই দিন মনে করবে এই স্ত্রীকে আর রাখা যাবে না। গেঞ্জি ছিঁড়ে গেলে যেমন ফেলে দেয়, ওই রকম স্বামী তখন বাধ্য হয়ে যায়। অতএব তোমরা পোশাকের মতো যেমন গেঞ্জি আর জামা পরে আছো, ওই রকম ভাবে এক অপরের সঙ্গে জড়িয়ে থাকো, তবে 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 হবে তোমার আরামের জিন্দেগি। বুঝতে পেরেছেন? শোনেন কথা, পৃথিবীতে সবচাইতে দামি কি বলেন তো? আমার সাইকেল জায়গা আছে, বুঝতে পারছেন? এক বাক্যে বলে দিলেন। এটা কিন্তু বলবেন না, স্ত্রীটাকে বলবেন না, সহজে বলবেন না। যদি বলেন তাহলে ঘাড়ে চড়ে আজান দেবে। যদি খালি বলেন আরে তুই সারা পৃথিবীর নাকি দামি বস্তু, সারা পৃথিবীর দামি বস্তু, তখন কিন্তু মনে মনে অহংকার চলে আসবে। নবী বললেন, দুনিয়ার মানুষ রে, আর দুনিয়া ও কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহাত। দুনিয়ার মানুষ, শঙ্করপুরের মানুষ, সারা পৃথিবীটাই হলো আরামদায়ক বস্তু। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের জন্য সৃষ্টি করেছেন। এই মানুষকে আরাম দেওয়ার জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। নবী বললেন, সারা পৃথিবী মানুষের লাভদায়ক বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষের আগে সৃষ্টি করলেন। এবার বলেন তো, হাতি, একটা হাতি ওজন কত হবে? প্রায় 20 কুইন্টাল, প্রায় 20 কুইন্টাল। হাতি যদি আপনার পেটে একবার পা দেয়, ভিতরে কিছু থাকবে? রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছে? অথচ হাতিকে একটা ছোট বাচ্চা, তার রশি দিয়ে বাঁধা, জিঞ্জি দিয়ে বাঁধা আছে, একটা ছোট বাচ্চা তাকে টেনে নিয়ে আসে। কি অবাক কাণ্ড, অবাক কাণ্ড! ওই হাতি যদি খালি একটু সুর দিয়ে করে, শেষ হয়ে যাবে।
কিন্তু আল্লাহ বলছেন না, আমি হাতিকে তোর কাজের জন্য সৃষ্টি করেছি। একটা ছোট ছোট বাচ্চা নিয়ে যেতে পারবে, ছোট বাচ্চা টেনে নিয়ে যেতে পারবে সারা পৃথিবী। শোনো শোনো, আদ-দুনিয়া ও কুল্লুহা মাতাউন, সারা পৃথিবী হলো আরামের বস্তু। শোনো, আর সারা পৃথিবীর চেয়ে লাভদায়ক বস্তু হলো আল মারআতুস সালিহাতু, সৎ নারী, সৎ নারী, সৎ নারী। আল মারআতুস সালিহাতু কাকে বলা হয়? যে নারী স্বামীর যা কিছু তরফ থেকে পায়, নারী সন্তুষ্ট হয়ে যায়। স্ত্রীকে যা কিছু এনে দেয়, স্ত্রী আর প্রশ্ন করে না। যেটাই শাড়ি এনে দিয়েছে খুশি খুশি মেনে নিয়েছে, বলে না এটা শাড়ি ভালো না, এটা মোটা কাপড়, এটা পাতলা কাপড়, এই কথা বলে না। সৎ নারী যারা হবে, নারী পুরুষের অল্প যা কিছু দেয় তাতে সন্তুষ্ট থাকে। as-salihatu qanitatun hafizatun লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলছেন সৎ নারী যারা হবে অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, অল্পতে সন্তুষ্ট প্রকাশ করে। শুধু তাই নয়, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজের শরীরের হেফাজত রাখে, পরপুরুষের সঙ্গে কথা বলে না, অন্যের সঙ্গে মোবাইলে হেসে হেসে কথা বলে না, নিজেকে হেফাজত করে রাখে, নিজেকে পর্দার মধ্যে রাখে। স্বামী 1 বছর ধরে দিল্লিতে থাকে, কাশ্মীরে থাকে, পাঞ্জাবে থাকে, তা সত্ত্বেও একটাও স্বামীর কানে খারাপ রিপোর্ট যায় না। সব সময় বাড়িতে আছে আর নিজের স্বামীর মালের হেফাজত করতে আছে। যারা নিজের হেফাজত করবে, স্বামীর মালের হেফাজত করবে, নিজের হেফাজত করবে, আল্লাহ তার মানের হেফাজত করবে। বুঝতে পেরেছেন? আজ মোবাইল আছে, খুব মুশকিল, স্ত্রীকে দেখে যাওয়া খুব মুশকিল। আমার বাড়িতে একজন কাজী আছেন, সরকারি কাজী, বুঝতে পেরেছেন? মোবাইল কোথায় নিয়ে গেল? 4টা ছেলের মা এসেছে রাত 2টার সময়, শুনতে পেলাম আমার শালা বললো এখানে একটা সই করতে হবে আমাকে। বলে কিসের সই? বলে একটা মহিলা এসেছে এখানে। আমি বললাম এটা তো হারাম, এটা আমি সই করতে পারি না। 4টা ছেলের মা 4টা ছেলের বাপের সঙ্গে পালিয়ে যাচ্ছে। কত ভালো নারী, বুঝতে পেরেছেন? এই নারীকে থেকে কত আরাম হবে। হ্যাঁ, খালি পায়ে চলা ভালো, কষা জুতা যা, খালি পায়ে চলা ভালো, কষা জুতা যা, বিদেশেতে থাকা ভালো, দুষ্ট নারী যা। আল্লাহ নারীকে আরামদায়ক করে সৃষ্টি করলেন, বুঝতে পেরেছেন? একটা পুরুষ মানুষ আছে, শুনেন ভালো করে, একটা পুরুষ মানুষ আছে, যুবক হয়ে উঠলো, বিয়ের বয়স হলো, তার বাবা যদি তাকে বলে বাপরে আমার তোমাকে যা জমি আছে সব লিখে দিচ্ছি, গাড়ি খানটা তোমার নামে আমি লিখে দিচ্ছি, বাড়ি খানটা তোর নামে আমি লিখে দিচ্ছি, যা কিছু ব্যাংক ব্যালেন্স আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু একটা কথা শুনো বাপু, আমার একটাই কথা তোমাকে মানতে হবে, সেটা হলো বিয়ে করতে হবে না। সেই ছেলেটা মানবে কি মানবে না বলেন? আপনাকে বলছি, আপনাকে বলা হলো, ওই যুবককে বলা হলো, সব দিছি রে বাপ, তোকে খালি বিয়ে করতে হবে, জীবনে বিয়ে করতে হবে না, মানবে? কেউ মানবে আছে? কি বলবে? আব্বাজান তোমার গাড়ি চাই না, তোমার বাড়ি চাই না, তোমার টাকা চাই না, তোমার ব্যাংক ব্যালেন্স চাই না, আমি কিছু চাই না। আমার কাছে যদি একটা সুন্দরী নারী থাকে, আমি গাছের ছায়া তলে আমি রাত কাটাবো, দিন কাটাবো, ওখানে একটা পর্দা করে দেওয়া স্ত্রী আমার থাকবে, আমি খেটে খটে যা কিছু আনবো, দুইজনে মিলে খাবো আর আরাম করে থাকবো, এটা বলবে না? কিন্তু কেউ মানতে, বা কে মানবে? যে হিজড়ে, বুঝতে পেরেছেন? হিজড়া, যার নারীর প্রতি কোনো টান নাই, বুঝতে পেরেছেন? সেই মানতে পারে। একজন স্বজ্ঞানের পুরুষ মানতে পারে না, পারে না, পারে না। আল্লাহ বলছেন লেতা শুনে এলাইহা, ওকে
সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে বলেন, আদম সব কিছু সব ফ্রি তোর জন্য, সব ফ্রি। এতগুলো ফ্রি দেওয়ার পরে আদমের মনে শান্তি নাই। বুঝতে পেরেছেন? শান্তি নাই। আল্লাহ যখন যৌন খোদা হযরত আদমের মধ্যে দিলেন, তখন মনটা যেন অশান্তি অশান্তি বিরাজ করে। এতগুলো নিয়ামত, এতগুলো জান্নাত, এতগুলো কক্ষ, এতগুলো বাগান, তারপরেও আরাম নেই। মা হাওয়া আলাইহাস সালামকে অপূর্ব সুন্দরী করে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে হযরতে আদমের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে দেখে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে মনে যা চাইছিলাম তাই পেয়ে গেছি। কাকে কে এটা? আমার জন্য মন কেন তার দিকে চলে যাচ্ছে? তাকে বারবার দেখার কেন মনে হচ্ছে? আমার একটা, বুঝতে পেরেছেন, মনে হচ্ছে তার কাছে আমার শান্তি আছে। এইরকম হযরতে আদমের মনে হলো। আল্লাহ হযরতে আদমের জন্য মা হাওয়াকে সৃষ্টি করলেন। শুনেন একটা কথা, যতই পৃথিবীতে বড় বাবু হোক, সুপ্রিম কোর্টের জজ হোক, হাইকোর্টের উকিল হোক, মাওলানা হোক, মাস্টার হোক, অধ্যাপক হোক, সব কিন্তু নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু বউয়ের কাছে গিয়ে আর টাওয়ার পায় না। বুঝতে পেরেছেন? বউয়ের কাছে গিয়ে আর কথা খাবে না। খুব মুশকিল, খুব মুশকিল। আমি নিজের কথা বলি, অনেক সময় আমার স্ত্রী বলে, খ্যাপার মতন কাজ করছেন আপনি। তো বছর ফেলে তুমি খ্যাপা বলছো জি? হ্যাঁ, তোমরা তো কি, বুঝতে পেরেছেন? বলেন, আমি বলি মানুষ আমাকে মাস্টার মশাই বলে, আমি হাই মাদ্রাসার একজন শিক্ষক, একজন সরকারি শিক্ষক, আর মানুষ আমাকে বক্তা হিসাবে নিয়ে যায়, আর তুমি আমাকে খ্যাপা বলছো। সবাই বুঝতে পেরেছে, সব পুরুষই যেন একটা খ্যাপা তার বইয়ের কাছে। বইয়েরাই যেন খুব পণ্ডিত হয়ে গেল। খুব মুশকিল আছে, খুব সাবধান। নবী একটা হাদিসে বলছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুটো জিনিস তোমাকে ধ্বংস করে দিতে পারে, দুটো দিনে তোকে ধ্বংস করে দিতে পারে। এক, দুনিয়ার দিকে দেখো না, দুনিয়ার লোভে পড়ে যেও না, দুনিয়ার মাল সম্পদের দিকে পড়ে যেও না। দুনিয়ার ধন সম্পদের দিকে পড়লে তুমি পরকালকে ভুলে যাবে, পরকাল তোমার কাছ থেকে চলে যাবে, তুমি পরকালকে ভুলে যাবে। শোনো, আর দুই নম্বরে হলো অত্যাকুন নিসা, নারী জাতিকে দেখে ভয় করো। মারাত্মক, কারেন্টের চেয়েও তারা মারাত্মক। কারেন্টে তো আপনি যদি স্পর্শ করেন, আপনাকে 1 মিনিটের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। স্ত্রী যদি জালেমা হয়, স্ত্রী যদি বদমাশ হয়, স্ত্রী যদি শয়তান হয়, সারা জীবন কুরে কুরে খাবে। যুবক, তুমি যাকে ভালোবাসো